হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালোই আছেন। বন্ধুরা হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালোই আছেন। বন্ধুরা, আমি আজকে একটা সজনে ডাঁটা, এখানে আমি প্রায় 500 মতো সজনে ডাঁটা নিয়েছি আর একটা আলু, এই দিয়ে আমি আজকে একটা রেসিপি করব। আর এই দেখুন, একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আমি কেটে, আর এই টমেটো। এই দেখুন বন্ধুরা, আমি এই পেঁয়াজটাকে কুচিয়ে নেব আর টমেটোটাকেও কেটে নেব, নিয়ে আমি আজকে সজনে ডাঁটা আলু দিয়ে একটা রেসিপি তৈরি করব। আর এখানে আমি মশলা নিয়েছি কালো সর্ষে আর পোস্ত। আমি এই সর্ষে আর পোস্তটাকে বন্ধুরা ভালো করে শিলে বেটে নেব, আর পেঁয়াজটা আর টমেটোটা কুচিয়ে নেব। বন্ধুরা দেখুন, টমেটোটাকে আমি কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিয়েছি। এই দেখুন, টমেটো পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। সমস্ত সবজিগুলো বন্ধুরা আমি এই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, আপনারা এটা চেরা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আমি এতে সামান্য একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, সর্ষে আর পোস্তটা আমি বেটে নিয়েছি বন্ধুরা, দিয়ে দেব। দিয়ে দেব আন্দাজ মতো সর্ষের তেল, বন্ধুরা এ দেখুন, সর্ষে পোস্ত আর এই মশলা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আলুটাকে ডাঁটাটাকে খুব ভালো করে আমি আনাজগুলোকে মাখিয়ে নেব। বন্ধুরা এরকমভাবে ডাঁটাটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। বন্ধুরা দেখুন, আমি সমস্ত আনাজগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব। এটা চুলার ওপরে বসাতেই বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কাঁচা মশলা দিয়ে মাখা না, গন্ধটা একটা আলাদাই ফ্লেভার। আমি এতে অল্প সামান্য জল দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে দেব। বন্ধুরা সজনে পোস্তটা আমার ফুটছে, আর কিছু সময় হবে। ডাঁটার এই রেসিপি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে বন্ধুরা। আপনারা এবার এটা গরম ভাতে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ডাঁটার এই রেসিপি পুরোভাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা। এমন করে ডাঁটার এই রেসিপি আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমাকে একটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।